আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের আরবি ভাষা শিক্ষার ভিডিওটি আল কোরআনের শব্দ অর্থ থেকে আরবি ভাষার শিক্ষা। যারা আমাদের চ্যানেলটিতে আজ নতুন জয়েন করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো কথা দীর্ঘায়িত না করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আমাদের আজকের প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে হাজা, মানে হচ্ছে এটি। ইংরেজিতে বলে দিস। এই শব্দটি পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। হাজিহি এর অর্থ হচ্ছে এটি। ইংরেজিতে দিস এই শব্দটি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। হাজিহি এর অর্থ হচ্ছে এটি। তিলকা মানে হচ্ছে ওইটি। ইংরেজিতে দ্যাট। এই শব্দটি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আল্লাজি অর্থ হচ্ছে যিনি। ইংরেজিতে হু। আল্লাজি এর অর্থ হচ্ছে যিনি। এই শব্দটি পুরুষের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আল্লাতি এর অর্থ হচ্ছে যিনি। এই শব্দটি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আল্লাহ জিনা এর অর্থ হচ্ছে যারা। আল্লাহ জিনা এর অর্থ হচ্ছে যারা, বহুবচনের ক্ষেত্রে ইংরেজিতে হু। মান অর্থ হচ্ছে যে, যারা বা কে, ইংরেজিতে হু। হোক মানে হচ্ছে উপরে, ইংরেজিতে অ্যাবভ বা আপ। তাহাত মানে হচ্ছে নিচে, ইংরেজিতে আন্ডার। আমামা মানে হচ্ছে সামনে। আমরা সাধারণত কথাবার্তা বলার ক্ষেত্রে বলে থাকি গিদ্দাম মানে হচ্ছে সামনে। তো কোরআন থেকে বা আল কোরআনের ভাষা হচ্ছে আমামা মানে হচ্ছে সামনে, ইন ফ্রন্ট অফ। ওয়ারা মানে হচ্ছে পিছনে, ইংরেজিতে বিহাইন্ড। ওয়ারা মানে হচ্ছে পিছনে, ইংরেজিতে বিহাইন্ড। ইয়ামিন মানে হচ্ছে ডান দিক। ইয়ামিন মানে হচ্ছে ডান, ইংরেজিতে রাইট। ইয়াসার মানে হচ্ছে বাম দিক। ইয়াসার মানে হচ্ছে বাম, ইংরেজিতে লেফট। হাইসু মানে হচ্ছে যেখানি। হাইসু মানে হচ্ছে যেখানি, ইংরেজিতে হোয়ারএভার। মাতা মানে হচ্ছে কখন। আমরা সাধারণত বলার ক্ষেত্রে বলে থাকি মেতা। এখানে আছে মাতা মানে হচ্ছে কখন বা কবে, ইংরেজিতে হোয়েন। আইনা মানে হচ্ছে কোথায়, ইংরেজিতে হোয়ার। আমরা বলার ক্ষেত্রে বলে থাকি ওয়েন বা হোয়েন, অর্থ হচ্ছে কোথায়। এখানে আছে আল কোরআনের শব্দ আইনা মানে হচ্ছে কোথায়, ইংরেজিতে হোয়ার। কাইফা মানে হচ্ছে কেমন, ইংরেজিতে হাউ। কেফ মানে হচ্ছে কেমন। কাইফা মানে হচ্ছে কেমন, ইংরেজিতে হাউ। কাম মানে হচ্ছে কত, ইংরেজিতে হাউ মেনি। কাম মানে হচ্ছে কত, ইংরেজিতে হাউ মেনি। আই অর্থ হচ্ছে কোনটি। এখানে আছে আইও মানে হচ্ছে কোনটি, ইংরেজিতে হুইচ। হাল মানে হচ্ছে কি, ইংরেজিতে হোয়াট, ইজ বা এম। মাজা মানে হচ্ছে কি। মাজা মানে হচ্ছে কি, এটা একটি আল কোরআন থেকে নেওয়া শব্দ। মাজা মানে হচ্ছে কি, ইংরেজিতে হোয়াট। লিমা বা লিমাজা মানে হচ্ছে কেন, ইংরেজিতে হোয়াই। বলার ক্ষেত্রে আমরা বলে থাকি লেশ। এখানে আছে লিমা বা লিমাজা মানে হচ্ছে কেন, ইংরেজিতে হোয়াই। আহল মানে হচ্ছে বংশধর। আহল মানে হচ্ছে বংশধর, ইংরেজিতে পিপল অফ। কবলা মানে হচ্ছে পূর্বে। কাবলা মানে হচ্ছে পূর্বে। বাদা মানে হচ্ছে পরে। বাদা মানে হচ্ছে পরে, ইংরেজিতে আফটার। সুম্মা মানে হচ্ছে অতপর। সুম্মা মানে হচ্ছে অতপর, ইংরেজিতে দেন। লাকাত মানে হচ্ছে অবশ্যই। লাকাত মানে হচ্ছে অবশ্যই, ইংরেজিতে ইনডিড। কুল মানে হচ্ছে প্রত্যেক বা সমস্ত। কুল মানে হচ্ছে প্রত্যেক বা সমস্ত, ইংরেজিতে এভরিওয়ান বা অল। বিসাহ মানে হচ্ছে খুবই খারাপ, ইংরেজিতে হোয়াট অ্যান ইভিল। আল মানে হচ্ছে টি, অর্থাৎ নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে বা বড় জিনিসের উপরে প্রথমে আল শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। আল মানে হচ্ছে টি, ইংরেজিতে দি। বাদ মানে হচ্ছে কিছু, ইংরেজিতে সাম অফ। লা আল্লাহ মানে হচ্ছে সম্ভবত, হয়তো বা যাতে, ইংরেজিতে পারহ্যাপস। লাকিন মানে হচ্ছে কিন্তু বা যা হোক, ইংরেজিতে বাট বা হাউএভার। লিমা মানে হচ্ছে কিসের জন্য, ইংরেজিতে আউট অফ হোয়াট। ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই বা প্রকৃতপক্ষে, ইংরেজিতে ট্রুলি। গাইরা মানে হচ্ছে ব্যতীত, ইংরেজিতে আদার দেন। লা মানে হচ্ছে না বা নাই, ইংরেজিতে নো।
মা মানে হচ্ছে না, যা বা কি ইংরেজিতে নট। লাইসা মানে হচ্ছে নয় বা না ইংরেজিতে নট। ইল্লা মানে হচ্ছে ব্যতীত ইংরেজিতে অ্যাকসেপ্ট। না মানে হচ্ছে হা ইংরেজিতে ইয়েস। ইম্মা মানে হচ্ছে যদি হয় বা না হয় ইংরেজিতে ইফ, আইদার বা অর। কামা মানে হচ্ছে যেরূপ বা যেমন ইংরেজিতে অ্যাস বা জাস্ট অ্যাস। আম্মা মানে হচ্ছে যে ব্যাপারে ইংরেজিতে অ্যাবাউট হোয়াট। মা মানে হচ্ছে সাথে ইংরেজিতে উইথ। আলা মানে হচ্ছে উপরে ইংরেজিতে অন। হাত্তা মানে হচ্ছে যতক্ষণ না ইংরেজিতে আনটিল। ইলা মানে হচ্ছে দিকে ইংরেজিতে টু ওয়ার্ডস। মিন মানে হচ্ছে হতে বা থেকে ইংরেজিতে ফ্রম। কা মানে হচ্ছে যেমন বা মতো ইংরেজিতে অ্যাস বা লাইক। ফি মানে হচ্ছে মধ্যে বা আছে ইংরেজিতে ইন। আন মানে হচ্ছে সম্পর্কে বা হতে ইংরেজিতে অ্যাবাউট। ওয়া মানে হচ্ছে এবং ইংরেজিতে অ্যান্ড। কা মানে হচ্ছে মতো ইংরেজিতে লাইক। এই শব্দগুলি আল কোরআনের কোনো শব্দের আগে বসে বা সেন্টেন্সের মাঝখানে বসে একটি অর্থবহ অর্থ প্রকাশ করে বা সংযুক্ত করা হয়ে থাকে। এক অক্ষর বিশিষ্ট কা এর অর্থ হচ্ছে মতো বা লাইক। ফা অর্থ হচ্ছে এরপর ইংরেজিতে দেন। লি মানে হচ্ছে জন্য ইংরেজিতে ফর। বি মানে হচ্ছে সাথে বা দ্বারা ইংরেজিতে উইথ। আনতুমা আনতুমা আরবি শব্দের অর্থ হচ্ছে তোমরা দুইজন ইংরেজিতে ইউ টু। মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। হুমা মানে হচ্ছে তারা দুইজন, এই শব্দটি মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আন্তুন্না মানে হচ্ছে তোমরা, এই শব্দটি শুধু মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আন্তুন্না বহুবচনের ক্ষেত্রে অর্থ হচ্ছে তোমরা। আন্তি মানে হচ্ছে তুমি, এই শব্দটি মহিলাদের ক্ষেত্রে। হুন্না মানে হচ্ছে তারা, ইংরেজিতে দে, এই শব্দটি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। হিয়া মানে হচ্ছে সে বা তিনি, এই শব্দটি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করবেন ইংরেজিতে শি। নাহনু মানে হচ্ছে আমরা, ইংরেজিতে উই, এই শব্দটি মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে। আনা মানে হচ্ছে আমি, মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে ইংরেজিতে আই। আন্তুম মানে হচ্ছে তোমরা, বহুবচনের ক্ষেত্রে মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ইংরেজিতে ইউ। আন্তা বা ইনতা অর্থ হচ্ছে তুমি বা আপনি, ইংরেজিতে ইউ, পুরুষের ক্ষেত্রে ব্যবহার করবেন। হুম মানে হচ্ছে তারা, ইংরেজিতে দে, পুরুষের ক্ষেত্রে। হুয়া মানে হচ্ছে সে, ইংরেজিতে হি, পুরুষের ক্ষেত্রে ব্যবহার করবেন। হুন্না বা হিন্না অর্থ হচ্ছে তাদের বা তাদেরকে, ইংরেজিতে দেয়ার, শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে। কুমা মানে হচ্ছে তোমাদের দুইজনের, মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে ইংরেজিতে ইউর। হুমা বা হিমা অর্থ হচ্ছে তাদের দুইজনের, ইংরেজিতে দেয়ার, মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে। হুম বা হিম অর্থ হচ্ছে তাদের বা তাদেরকে, ইংরেজিতে দেয়ার, শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। হু বা হি আর অর্থ হচ্ছে তার বা তাকে, ইংরেজিতে হিস, শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে। সম্মানিত আরবি ভাষা শিখার শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি আল কোরআনের অনেক অর্থ আছে যেগুলো জানলে আমরা আল কোরআনের বাক্য সঠিকভাবে বুঝতে পারবো, এবং অনেক শব্দ আছে যেগুলো আমরা বাস্তব ক্ষেত্রে কথাবার্তার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবে সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।